Hello everyone, this is me Faisal Hassan. Welcome to my channel FH Tech Pro. সো আজকে আমি আপনাদেরকে দেখাবো কি করে আপনারা যে কোনো ফটোকে পিএনজি টাইপ করতে পারেন, ঠিক আছে? যে কোনো ফটোকে কিভাবে পিএনজি টাইপ করবেন। সো আমি উদাহরণস্বরূপ আপনাদেরকে দুইটা ফটো দেখাই। আমি যেটি করব, ঠিক আছে? লাইক নাও আমি এটা দেখাচ্ছি, ঠিক আছে? এটা কিন্তু এখন পিএনজি টাইপের না, আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা শর্ট স্ক্রিন নেওয়া, ঠিক আছে? এটা পিএনজি টাইপের না, ঠিক আছে? সো আমি এটাকে এখান থেকে পিএনজি করব, ঠিক আছে? আর লাইক নাও আমি আরেকটা ফটো দেখাচ্ছি। এটা বিশেষ করে পিছনে সাদা ব্যাকগ্রাউন্ড হলে ভালো হয়, আপনি খুব ইজিলি রিমুভ করতে পারবেন, মাত্র 2 সেকেন্ডের মধ্যে এটা রিমুভ করতে পারবেন, ঠিক আছে? সো এর জন্য আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে। অ্যাপ্লিকেশনের নাম হলো গিয়ে ব্যাকগ্রাউন্ড ইরেজার, ঠিক আছে? এই অ্যাপ্লিকেশনটা আপনি অবশ্যই ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে, আর না চাইলে আপনি আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিতে পারেন। আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে? সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। সো চলুন শুরু করা যাক। সো প্রথমে আপনি চলে যাবেন এখান থেকে এই অ্যাপের মধ্যে, ঠিক আছে? আর যতটুকু অ্যালাউ আসে সব কিছু অ্যালাউ করে দেবেন। তারপর লোড এ ফটো, এটার মধ্যে ক্লিক করবেন। তারপর করার পর রিসেন্ট থেকে আপনার গ্যালারির মধ্যে গিয়ে আপনার যেই ফটোটা নেওয়ার কাম আপনি সেটা নিয়ে নেবেন। আমি লাইক না ওখান থেকে এটা নিচ্ছি। এটা নেবার পর আপনার ক্রপ করে আপনার যতটুকু প্রয়োজন পড়ে আপনি অতটুকু নিয়ে নেবেন, ঠিক আছে? সো আমার যতটুকু প্রয়োজন পড়তেছে আমি অতটুকু নিয়ে নিলাম। তারপর আপনি চাইলে এখান থেকে ম্যানুয়ালে অটোতে থেকেই কাজ করতে পারেন। ম্যানুয়ালে ধরুন এখানে ম্যানুয়াল দেওয়া আছে, আমি একটু মোটা করে দিই। তারপর আপনি এখানে ঘষে ঘষে কাজ করে নিতে পারেন, ঠিক আছে? তারপর আবার ব্যাক দেওয়ার জন্য এখান থেকে এই বাটনে ক্লিক করে দেবেন। তারপর অটোতে চলে যায়, অটোতে আমার বেশি ভালো লাগে, আমি অটোতে চলছিলাম। তারপর এখান থেকে আমি 50 করে দিলাম। দেখতে পাচ্ছেন যে অটোমেটিক এটা রিমুভ হয়ে গেছে, ঠিক আছে? আমি আপনাদেরকে আবার দেখাই। এটা এখন আপনি ধরে যেইখানে রাখবেন সেইখানে এটা অটোমেটিক রিমুভ হয়ে যাবে, মানে আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন অটোমেটিক ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। সো আপনি এটা আবার ধরে এখান থেকে আপনি আবার যদি এখানে রাখেন এটা অটোমেটিক রিমুভ হয়ে যাবে। আমি আবার লালটা রিমুভ করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন অটোমেটিক রিমুভ হয়ে যাচ্ছে, ঠিক আছে? সো আপনার যতটুকু প্রয়োজন পড়ে আপনি ঠিক ততটুকুই নিয়ে নেবেন, ঠিক আছে? তারপর সেভ করার জন্য এখানে ডানে ক্লিক করবেন, তারপর সেভে ক্লিক করবেন, তারপর এখান থেকে ফিনিশ দিয়ে দিবেন, ঠিক আছে? সো আপনার এটা এখানে গ্যালারির মধ্যে সেভ হয়ে গেছে। তারপর আমি আরেকটা ফটো দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে পিএনজি করবেন। আপনার মনের মতন ফটোটা আপনি এখান থেকে নিয়ে নেবেন, ঠিক আছে? আমি লাইক নাও এই ফটোটা আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? তারপর আমি এতটুকুই রাখবো, আমি ডনে ক্লিক করে দিলাম। আপনি আগে সেম প্রসেসই করবেন, এখান থেকে জুম করতে পারবেন, জুম ইন আউট সবই করতে পারবেন, ঠিক আছে? সো আপনি চাইলে আপনার মনের মতো আপনি করে নিতে পারবেন, ঠিক আছে? সো আমি এখান থেকে অটোতে কাজ করব, ঠিক আছে? অটোতে করার পর আমি এখান থেকে আবার এই 50 করে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন যে অটোমেটিক হয়ে গেছে। সো আমি এটাকে আবার ব্যাক করে দিলাম, আমি শুধু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। তারপর এটা টেনে ধরে আপনি যেখানে রাখবেন এটা পুরোটা রিমুভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন লেখা কিন্তু একটাও যায়নি, ঠিক আছে? শুধু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তারপর সেম আগের প্রসেসে জনে ক্লিক করে দিবেন, সেভে ক্লিক করে দিবেন এখান থেকে, তারপর ফিনিশ। এটা অটোমেটিক গ্যালারির মধ্যে চলে গেছে। সো চলুন গ্যালারির মধ্যে গিয়ে দেখি। চলে আসলাম। তারপর এই যে ইরেজার, এটার মধ্যে চলে আসলে দেখতে পাচ্ছেন যে এখানে আমার যে পিএনজি টাইপ করছি এটা কিন্তু এখানে চলে এসছে, ঠিক আছে? সো দেখতে পাচ্ছেন চলে আসছে। সো অ্যাপটি খুব ভালো অ্যাপ্লিকেশন, আপনারা চাইলে ডাউনলোড করে এটা ইউজ করতে পারেন। সো আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।